আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে কিছু নিয়মকানুন শিখব, কাওয়ায়েদ শিখব। প্রত্যেকটা ভাষারই কিছু ব্যাকরণগত নিয়মকানুন থাকে ভাষাটি সঠিকভাবে পড়ার জন্য বা জানার জন্য বা লেখার জন্য, উচ্চারণ করার জন্য। ঠিক একইভাবে আরবি ভাষাতেও কিছু নিয়মকানুন আছে। এই নিয়মগুলোকে বলা হয় কয়েদ। এই নিয়মগুলোকে আরবিতে কি বলে? কয়েদ। তা আমরা মোটামুটি সহি শুদ্ধভাবে যদি আমরা কোরআন রিডিং পড়তে চাই, তাহলে আমাদের অন্তত 4টা কওয়ায়েদ ভালোভাবে জানতে হবে। এই 4টা কওয়ায়েদ শিখতে পারলে আমরা ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারবো। তার মধ্যে প্রথম কওয়ায়েদটি হলো হারকাত তানবিনের লাইন। এটাকে হারকাত তানবিনের লাইন বলে। এটা হলো প্রথম কওয়ায়েদ। তো এই কাওয়ায়েদটা কি আমরা আজকে একটু শিখবো ইনশাআল্লাহ। আমাদের বাংলা ভাষায় যেমন আকার, একার, রসিকার, রস্যকার এই এগুলো থাকে। এগুলো আমরা যাতে করে একটা বর্ণকে আরেকটা বর্ণের সাথে কানেক্ট করতে পারি, সেজন্য আকার, একার ব্যবহার করি। একইভাবে ইংরেজিতে ভাওয়েল যেগুলো আছে, ভাওয়েলকে আমরা এভাবে ভাওয়েল দিয়ে কি বলে ইংরেজি বর্ণগুলোকে কানেক্ট করে শব্দ তৈরি করি। ঠিক এরকম আরবি ভাষাতেও আছে। সো আজকে আমরা সেগুলো একটু জেনে নিই। আরবিতে আকার একার 5টি: জবর, জের, পেশ, জজম ও তাসদিদ। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, ডান দিকে একটা বা এর উপরে মোটামুটি এই 5টি নকশাই দেওয়া আছে। প্রথমে নিচে ডান দিকে হেলানো যেটা বায়ের উপরের দিকে, নিচে উপর দিকে পাশে, সেটা হলো জবর। তার উপরে একটু গোল মাথা, এটাকে বলে পেশ। তার বাম কর্নার যেটা, এটাকে বলে জজম। আর তার উপরে যে 3 দাঁতের মতো চিহ্ন, এটাকে বলে তাসদিদ। আর বায়ের নিচে যে একটু হেলানো চিহ্ন আছে, এটাকে বলা হয় জের। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা যদি বায়ের উপরে জবর দিই, তাহলে উচ্চারণটা হবে বা। নিচে যদি জের দিই, তাহলে উচ্চারণ হবে বি। আর বায়ের উপরে যদি পেশ দিই, তাহলে উচ্চারণ হবে বু। বা বি বু, বা বি বু। একইভাবে যদি আমরা জিমের উপরে বলি, জিমের উপরে জবর দিলে যা, জিমের উপরে জিমের নিচে জের দিলে জি, জিমের উপরে পেশ দিলে জু। যা, জি, জু। তাড়াতাড়ি উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বলতে বোঝাচ্ছে, যেমন জিম জবর যা, এটা বলা যাবে না, টানা যাবে না, তাড়াতাড়ি করতে হবে। জিম জবর যা, বা জবর বা, হামজা জবর আ, লাম জবর লা, মিম জবর মা। এইভাবে একইভাবে জের দিলে মি, পেশ দিলে মু, মা মি মু, কা কি কু। তবে কিছু ব্যতিক্রম হরফ আছে, সেগুলো ওই হরফগুলোর উপর যদি আমরা জবর দিই, তার উচ্চারণ কিন্তু আয়ের মতো হয় না। জবর উচ্চারণ নর্মালি আয়ের মতো হয়, কিন্তু ওই হরফগুলোতে জবর আসলেও আয়ের মতো হয় না। যেমন খ জবর খা হওয়ার কথা, কিন্তু খা না হয়ে খ। খ জবর খ। কফ জবর কা, কা এর পরিবর্তে ক, ক হবে। তারপরে জ, তো জ, ত, ত এর উপরে জবর দিলে তায়ের পরিবর্তে হয় ত। জ এর উপরে জবর দিলে জায়ের পরিবর্তে হয় জ। গয়ের উপরে জবর দিলে গায়ের পরিবর্তে হয় গ। গইন জবর গ। মানে এগুলো কি বলে, মূল হরফে যে উচ্চারণ, জবর দিলেও একই রকম উচ্চারণ থাকে। কয়েকটা ব্যতিক্রম আছে, এগুলো আমাদের জানতে হবে। তারপরে এবার আসি, আমরা মাঝে মাঝে দেখি যে কোরআনের পরে 2টা জবর পাশাপাশি, অথবা নিচে 2টা জের পাশাপাশি, অথবা একটা পেশ সঠিকভাবে আছে, আরেকটা পেশ উল্টাভাবে আছে। এগুলোকে বলা হয় 2 জবর 2 জের 2 পেশ।
এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কি বলে? তানবিন। তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। তানবিন উচ্চারণটা কীভাবে হয়? সাধারণত মানে আয়ের শেষে ন, ইয়ের শেষে ন, উ এর শেষে ন যোগ করে করতে হয়। যেমন আলিফ দুই জবর আন, আলিফ দুই জবর দুই জের ইন, আলিফ দুই পেশ উন, আন ইন উন। তাড়াতাড়ি বলতে আন ইন এভাবে না, দ্রুত করতে হবে। আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন, হান হিন হুন, খন খিন খুন। এইভাবে তানবিন উচ্চারণগুলো হয়। তারপরে এবার আসি যজম। যজম হলো হরফ কখনো একা উচ্চারিত হয় না, সে নিজে একা উচ্চারিত হতে পারে না। সে সবসময় কি করে? তার ডান পাশে যে হরফ আছে তার উপরে যে হরকতটা থাকে সেই হরকতের উচ্চারণে উচ্চারিত হয়, একত্রে একবার উচ্চারিত হয়। তবে যজম হলো হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার উচ্চারিত হয় বা একত্রে একবার পড়তে হয়। তো যজম চিহ্নটা 3 রকম নকশা আছে। একটা হলো উল্টা ভি, একটা হলো আমরা যে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ভাবি ডিগ্রি ছোট শূন্যর মতো, আর একটা আছে কমার মতো। অনেকটা দেখতে পেশের মতো লাগে কিন্তু এটা কমা। এই কমাটাকে বলা হয় যজম। আর যজম আর সাকিন একই জিনিস। যজমেরই অন্য নাম সাকিন। যাহাই যজম তাহাই সাকিন। তো সাকিনের উচ্চারণ বা যজমের উচ্চারণ সে নিজে একা হইতে পারে না, সে ডান দিকের হরকত অনুযায়ী উচ্চারণ হয়। তো সেটা কিভাবে? যেমন প্রথম অনুশীলনে আমরা যদি দেখি যে বা জবর আর তার উপরে যজম দেওয়া আছে, যে উল্টা ভি চিহ্ন, তাহলে বা তা জবর বাত। এই যে বা এর উপরে যেহেতু আ আছে মানে জবর আছে, এই জন্য বাত হয়েছে। যদি বায়ের উপরে জের, বায়ের নিচে যদি জের হতো তাহলে উচ্চারণ হতো বিত। আর যদি বায়ের উপরে পেশ হতো তাহলে উচ্চারণ হতো বুত। বাত বিত বুত। একইভাবে যদি আমরা মিমের উপরে জবর দিই তা আর নুনের উপরে যজম থাকে তাহলে মান, মিমের নিচে যদি জের আর নুনের উপরে যজম থাকে তাহলে মিন, পেশ থাকলে মুন, মান মিন মুন। ঠিক এইভাবে প্রত্যেকটা হরফই উচ্চারিত, এই যজম উচ্চারিত হয়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। তাসদিদ যে এই যে দাঁতে 3 দাঁতের চিহ্ন, অনেকটা যে সিনের মাথার মতো, কিন্তু এটা ওই থাকে হলো উপরের দিকে, ছোট্ট করে উপর হরফের উপরে থাকে। তাসদিদ, তাসদিদ উচ্চারণ হয় দুইবার। তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার যজমের মতো, যজম যেভাবে ঠিক উচ্চারণ করি, যে যজম যেরকম প্রথম ডান দিকের, তার যে ডান দিকের হরকতটা আছে অর্থাৎ জবর জের পেশ, তার সাথে তার উচ্চারণের ধরন অনুযায়ী সে উচ্চারিত হয়। আর দ্বিতীয়বার উচ্চারিত হবে এই তাসদিদটা যেই হরফের উপরে আছে সেই হরফের সাথে কিন্তু একটা হরকত থাকে, সেটা জবর হইতে পারে, জের হইতে পারে, পেশ হইতে পারে। যেমন আমরা এখানে যদি উদাহরণ দেখি, প্রথমে আছে আলিফ, আলিফের উপরে জবর। একটা কথা আমরা খেয়াল রাখবো, আমরা যখন আলিফের সাথে কোনো হরকত আসে, জবর জের পেশ যাই আসুক, তাহলে সেটাকে আমরা আলিফ না বলে হামজা বলবো, হামজা জবর। তাহলে হামজা নুন জবর আন, প্রথমে এই জবরের মতো উচ্চারণ হলো। হামজা নুন সরি যজমের মতো উচ্চারণ হলো প্রথমবার, যেহেতু দুইবার উচ্চারিত হয়, প্রথম উচ্চারণ হলো যজমের মতো হামজা নুন জবর আন। আবার নুনের উপরে, নুন তাসদিদের উপর আবার জবর আছে, তাহলে সেই নুনের জবর না, তাহলে আন না, আন না। একইভাবে যদি কি বলে মিম থাকে আর নুনে তাসদিদ থাকে এবং নুনে তাসদিদের সাথে যদি জের থাকে তাহলে হবে মান নি, মান নি। আবার যদি মিমে জের থাকে তাহলে হবে মিন নি। এভাবে তা আমরা প্রথম উদাহরণ দিতে যাই, আন্না, ইন্নি, আন্না, ইন্না, উন্না। আবার এরকম হতে পারে যদি নুনের উপরে হরকতগুলো যদি আমি চেঞ্জ করি তাহলে হবে আন্না, আন্নি, আন্নু। মানে পেশ দিলে নু হবে, জের দিলে নি হবে, আর জবর থাকলে না হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কোনটার উচ্চারণটা কীভাবে হবে। তো আমরা যদি এইভাবে বুঝে বুঝে পড়ি তাহলে ইনশাআল্লাহ আমরা এই হারকাত এবং তানবিনের উচ্চারণগুলো কীভাবে করতে হয় সেটা আর কখনো ভুল হবে না। তো আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।